ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রথমেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা চলে যাব। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চলে যাব। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি? অ্যাসার্টিভ মানে হচ্ছে কোনো বিবৃতিমূলক বাক্যকে বললে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্সটা হচ্ছে না বোধক বাক্য। দ্যাট ইজ দ্য সিম্পল থিংস। চলুন অ্যাফার্মেটিভ এর স্ট্রাকচারটা একটু দেখে জানি। স্ট্রাকচারটা হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট থাকবে, এরপর একটা ভার্ব থাকবে এবং তারপরে ফুল স্টপ থাকবে, মানে অবজেক্টের পরে ফুল স্টপ থাকবে। সুতরাং মানে মূল কথা হচ্ছে আমরা যে টেন্স সম্পর্কে জানি, টেন্সের যে নিয়ম যে প্রথমে সাবজেক্ট বসে, এরপর ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে এবং লাস্টে একটা ফুল স্টপ হয়। এই টেন্স অনুযায়ী যতগুলা সেন্টেন্স হয় সবগুলাই কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং আরো একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে দেয়ার থাকতে পারে, এরপর একটা ভার্ব থাকবে এবং সাবজেক্ট এবং এক্সটেনশন থাকার পরে ফুল স্টপ থাকতে পারে। এই দুইটা হইতে পারে। এখন হচ্ছে কেমন হইতে পারে, দেখতে আসলে কেমন? দেখতে আসলে এমন, এই যে এখানে চারটা দেওয়া হচ্ছে, যেমন হচ্ছে কি আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব এবং পেন হচ্ছে কি? পেন এটা হচ্ছে অবজেক্ট। এই ক্ষেত্রে ইট মানে কি? মানে ইট এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? ভার হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে পেলেটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। একইভাবে এখানে পুরোটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সিম্পল রুলের উপর ভিত্তি করে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা মানে হচ্ছে সোজা বাক্য থাকে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে না বোধক, এইরকম ঠিকই থাকবে, শুধু মাঝখানে একটা নট আসবে। আর নটটা তো আমরা এমনে বসাইতে পারি না, যার কারণে আমাদেরকে অক্সিলারি বা সহকারী ভার্ব প্রয়োজন হয়। যেমন হচ্ছে এখানে আমরা যদি দেখি যে এইটা যদি আমরা ডাজ নট যদি বাদ দেই, এখান থেকে